আসসালামু আলাইকুম। চলে আসলাম ট্যাঙ্গারচর গ্রামের একজন সফল কৃষক আমাদের শ্যামল ভাই। শ্যামল ভাই, আপনারা এটা এই যে সূর্যমুখী ক্ষেত আসেন, এই ডাল নিচে গেলে পাবলিককে মারার জন্য, পাবলিককে মারার জন্য নিচে ডাল লাগাড়ি ডাল লাগা আছে। এই যে আপনার এই খেতি করতে কত টাকা মতো খরচ গেছে? এত সুন্দর খেতি। প্রায় খরচ তো গেছে প্রায় 10-15 হাজার গেছে। 15,000 টাকার মতো খরচ গেছে। হ্যাঁ, 15 হাজার গেছে। এখন কি এখানে ছবি তোলার জন্য সবাই আসে মোটামুটি? এ মনে করো বিকাল হইলে বিকাল হইলে বিকেলে আসে? হ্যাঁ, বিকাল হইলে তুমি মনে করো পুরো এই জায়গায় গাড়ি অনেক থামায় রাখে। টোকেন নেন নাকি? টাকা পয়সা নেন? না, আমরা আপনার তো একটা গেট হিসাবে টাকা পয়সা নেওয়া দরকার। 10 টাকা করে টোকেন হিসাবে আপনি দিতে পারেন, আরো চালানো চাইছে পারেন, কলমে করতে পারেন। এবার একটা ছবি তো 10 টাকা। এই তো এই যে কালকে আইছে, অনেক লোক আইছিল, কালকে তুলে গেছে। আমি বলছি ছবি তুলো, এরা তো যে গাছ যেন গাছ যাতে নষ্ট না হয়। চিন্তা না, আমরা গাছ নষ্ট সময় ছবি তুলে দেন, এরা ছবি তুলে গেছে। কালকে প্রতিদিনই আই। এখন আপনি এটা দিয়ে কত টাকা আশা করতেছেন যে বাচ্চা কিনে হলে কেমন হইতে পারে? এই তো এটা বিক্রি করি না, কি করেন? নিজেরাই খান? আর নিজের তেল খাই ভাঙে ভাঙে। 1 বছর খাওয়া যায়। এইটাতে কয় মণ তেল হয়? বলবো না, তেল তো অনেক তো 5-6 মণ হয়, বেশি। বেশি হয় না? হ্যাঁ। দেখেন, আমরা হচ্ছে সফল কৃষক আমাদের শ্যামল ভাই। উনি এটা আসলে বিক্রি করার জন্য চাষ করে নাই, উনি হচ্ছে এটা এটা নিজেরা খাওয়ার জন্য চাষ করেছে। তো আমাদের যারা তেলের দাম যেহেতু এবার বেশি, তো আমাদের সবাইকেই সরিষা এবং সূর্যমুখী চাষ করতে হবে, যাতে তেলের সিন্ডিকেটটা কমে যায় আর কি। তো শ্যামল ভাইয়ের মতো সবাই উদ্যোগ নেবেন।